জুলাই সনদের কথা যেটা বলেন, সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত হয়েছে। থাকতে পারে নোট অফ ডিসেন্ট থাকতে পারে, সব কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা ইয়ে হবে না। কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাস না হলে 2029 সালে নির্বাচন হবে। তো এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, এটা তো ফ্যাসিবাদী আওয়াজ। কেন আপনারা সেই কথা বলছেন? হ্যাঁ, যাই, এটা তো খুবই রহস্য তৈরি করছে। একটা জিনিস সবাই মিলে এটা করেছে, সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সবাই মিলে এটা একটি জায়গায় এটা আসুন, যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা ওটারও আইনীকরণ করা হলো, এবং জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, তারা যে যে কমিটমেন্টগুলো আছে তারা সেই কমিটমেন্ট করবে। কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে, তাতে কিন্তু ফ্যাসিস্টদেরই পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয়, বিশেষ করে গণতান্ত্রিক শক্তি, তাহলে এই জাতির কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুলাই সনদ নিয়ে এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, কিছু দল যা বলছেন তাতে ফ্যাসিস্টদেরই পুনরুত্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা যদি সতর্ক না হই তাহলে এ জাতির জীবনে আবার দুঃখ নেমে আসবে। এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান শেখ হাসিনা, এতক্ষণ 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার জন্য। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে গোপনে থেকে, ঘাপটি থেকে। ওদের কাছে টাকার অভাব নয়, প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে। টাকার তো অভাব নয়, সব টাকা নিয়ে তো আর পালাতে পারেনি। কিছু কিছু সমাজের বিভিন্ন জায়গায় সেটি অবস্থান করছে, আওয়ামী লীগারদের হাতেই আছে, সেইটা তারা খরচ করছে নাশকতা তৈরি করে, একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্তে তারা মেতে উঠেছে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। রিজভী সরকারকে অভিযুক্ত করে বলেন, এই সরকার দেখছি কোথাও যদি বিএনপির গন্ধ পায়, ছাত্রদলের গন্ধ পায়, তাহলে তাকে আঘাত করার জন্য উঠে পড়ে লাগছে। গাজীপুরের কমিশনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিল, সে কারণে তাকে প্রত্যাহার করার 5 মাস পর সাসপেন্ড করা হল। প্রশাসনের ডক্টর ইউনূস সাহেবের প্রশাসনের ভিতর থেকেই দোষরদেরকে প্রশ্রয় দিয়ে, যারা মানে বিএনপির সাথে তাদের পরিবার বা তার ছাত্র জীবনে কোনো একটা যোগসূত্র আছে, এই কারণে তাকে সাইজ করে দাও। কই, আমরা তো একটা মিটিংয়ের মধ্যে দেখলাম, এরই মধ্যেই একটা মিটিংয়ে, একটি রাজনৈতিক দলের মিটিংয়ে একজন এডিসি তিনি বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে দেখলাম না। শেখ মুজিবের কোট পরে, মুজিব কোট পরে আওয়ামী লীগের আমলে বহু এসপি 15ই আগস্টের শোক সভায় সভাপতিত্ব করছেন বা বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? আজ পর্যন্ত দেখলাম না তো ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায়, ছাত্রদলের কোনো গন্ধ পায়, দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করা। তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে, তার বিরুদ্ধে লড়বেন কি করে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 3 আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে উঠে বিএনপি আনন্দ মিছিল বের করে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মী অংশ নেন। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, বাংলার গেজেট।